বাংলাদেশ লেগ স্পিনার করা ক্রিকেটারদের সবচাইতে কঠিন কাজ। তার চাইতেও চ্যালেঞ্জ একজন এসব কঠিন কারণে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এতদিন লেগ স্পিনারকে বের করতে পেরেছিল না। কিন্তু একজন কোয়ালিটি লেগ স্পিনার আপনাকে যে সিচুয়েশন থেকে ম্যাচ জেতাতে পারে। মার খেয়ে বুতো হয়ে যেতে পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক উইকেট সে তুলে নিতে পারে। দুইটা বল খেলে 180 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে, আর দিতে পারে পিওর বোলিং ইন্টারমেন্ট। ওয়ান কুম্বলে, আব্দুল কাদের আর হালের রশিদ খানরা আমাদের ডেভিড পারফিল্ডের মতো করে সম্মানিত করে রাখেন। রিশাদ হোসেন তাদের একজন হবে, এই কথা বলা দুই সাহস বটে। কিন্তু আমরা এখন বলতে পারি, আমরাও এখন লেগ স্পিনারটা করতে পারি। রিশাদ হোসেন যে দুর্দান্ত লেগ স্পিনার দেখাচ্ছেন এই বিশ্বকাপের মধ্যে, আসলেও দেখানীয়। এবং এই টি-20 বিশ্বকাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে সে ম্যান অফ দ্য ম্যাচ হয় এবং শ্রীলঙ্কার এগেনস্টে দুর্দান্ত বোলিং করে, যার ফলে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়। তারপর সে নেদারল্যান্ডের যে আজকে খেলাটা গেল নেদারল্যান্ডের সাথে, সেই খেলাটার মধ্যেও সে গুরুত্বপূর্ণ সিচুয়েশনের মধ্যে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে আসে। প্রথম দিক দিয়ে সে মার খেলেও কিন্তু ইম্পর্টেন্ট যেসব গুরুত্বপূর্ণ ম্যাচের মুভমেন্ট ঘুরিয়ে দেয়, সেই সব উইকেট কিন্তু সে আমাদেরকে এনে দেয়। সেই জন্য একজন লেগ স্পিনার থাকা দলের জন্য আবশ্যক। সবাই প্রথমে মার খেতে পারে, কিন্তু বাংলাদেশের অবশ্যই চান্দুকে হাতুড়ি সিংকে একটা ধন্যবাদ দেওয়া উচিত যে সে একজন লেগ স্পিনার বাংলাদেশের দলের মধ্যে এনে দিয়েছে এবং সে দুর্দান্ত বোলিং করছে, যার ফলে বাংলাদেশে গুরুত্বপূর্ণ মুভমেন্টগুলোতে ঘুরে দাঁড়াচ্ছে। সেই ততরূপ বিশ্বকাপের মঞ্চের মধ্যে যে প্রতিফলন দেখাইতেছে তা প্রশংসনীয় রিশাদের জন্য। রিশাদকে কংগ্রেচুলেশন, দুর্দান্ত বোলিং করছে এই টি-20 বিশ্বকাপের মধ্যে।